হ্যালো এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আমি আমার গত ভিডিওতে অ্যানালজির এই প্রবলেমটা তোমাদের এইচডব্লিউ দিয়েছিলাম, কিন্তু অনেকেই এইচডব্লিউ ঠিকঠাক ওয়েতে সলভ করতে পারোনি। তাহলে কিভাবে করবে আমি বলেছিলাম আমার নেক্সট ভিডিওতে আমি সলভ করে দেবো। তাহলে কিভাবে করছি লজিকটা সেটা ভালো করে খেয়াল রাখতে হবে। অনেকেই কি করবে, 25 থেকে 75 আনার জন্য 25কে 3 দিয়ে গুণ করে দেবে। সেম লজিকে 35কে 3 দিয়ে গুণ করে দেবে, 35 3 105 অ্যান্সার করবে, কিন্তু যেটা অপশনের মধ্যে নেই। তাহলে আর কিভাবে হতে পারে 25 থেকে 75? এর লজিকটা কিন্তু অত সোজা নয়। কিভাবে করছি ভালো করে লক্ষ্য করো। এর যে লাস্টের ডিজিটটা, এটা কিন্তু এর লাস্টেই বসে গেছে। আর এই যে 25-এ যে দুটো ডিজিট আছে সেই দুটো ডিজিটের যোগফল বের করে প্রথমে বসানো হয়েছে। এভাবেই কিন্তু এর লজিকটা সেট করতে হবে, না হলে কিন্তু করতে পারবে না। আবার একই রকম ভাবে 35-এর লাস্টে যে ডিজিটটা আছে সেইটা লাস্টেই বসে যাবে। আর কি প্রথমে কি বসবে, তাহলে 35-এর যে দুটো ডিজিট আছে তাদের যোগফল বের করবে, যোগফল বের করে প্রথমে বসে যাবে, ব্যাস 85 হয়ে যাবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন ডি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। ভালো করে খেয়াল রাখো এর লজিকটা, স্টার মেরে রাখবে এই লজিকটায়। 17 থেকে 64 আনতে হবে। কি করে আনবে? তোমার প্রথমে দেখে মনে হচ্ছে 17কে 4 দিয়ে গুণ করব, 17 4 68 হয়ে যায়, ওখান থেকে যদি 4 বিয়োগ করে দেই তাহলেই আমার 64 এসে যাবে। কিন্তু 71কে যদি 4 দিয়ে গুণ করো কত বড় সংখ্যা হবে দেখো, 4 1 4, 4 7 28, এখান থেকে যদি 4 বিয়োগ করো 280 হয়ে যায় তোমার এখানে অ্যান্সার। কিন্তু অপশানে যে সংখ্যাগুলো দেওয়া আছে যথেষ্ট ছোট ছোট সংখ্যা, তাহলে 280 কখনোই হতে পারে না। তাহলে কিভাবে করবে? যখন এভাবে হচ্ছে না তোমাকে স্কোয়ার দিয়ে ভাবতে হবে, কিন্তু 17-র স্কোয়ার করলে যে সংখ্যাটা আসবে ওখান থেকে তুমি সহজে 64 আনতে পারবে না, কারণ 17-র স্কোয়ার করলে চলে আসে 289, এখান থেকে 64 তুমি কি করে নিয়ে আসবে? আর 71 তার স্কোয়ার করলে অনেক বড় সংখ্যা হয়ে যাবে, তাই অত বড় সংখ্যার স্কোয়ার তোমাদের দেয় না। আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই বলেছি এমন প্রবলেম তোমাদের দেয় যেখানে টাইমটাও কম লাগবে এবং লজিক্যাল হতে হবে। তাহলে আর কিভাবে হতে পারে? যখন এভাবে হচ্ছে না অবশ্যই তোমাকে ডিজিট গুলো নিয়ে কিছু ভাবতে হবে। 17-য় যে দুটো ডিজিট আছে তাদের যোগফল বের করো, কত হয় 8। তোমাকে কত বানাতে হবে? 64। 8-এর স্কোয়ার করে দিলেই তোমার 64 হয়ে যায়। সেম লজিকটা এদিকেও অ্যাপ্লাই করো। 71-এ যে দুটো ডিজিট আছে তাদের যোগফল বের করো, কত হবে 8। এবার এখানে যেমন 8-এর স্কোয়ার করেছিলে এখানেও 8-এর স্কোয়ার করে দাও, কত হয় 64 হয় তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন সি হবে তোমার এখানে অ্যান্সার। 48 থেকে 64 কি করে বানাবো? 48-কে 6 দিয়ে ভাগ করে দেবো, কত হয় 8। এবার এই 8-এর স্কোয়ার করে দিলেই কিন্তু আমার 64 চলে আসে। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করি। 36-কে 6 দিয়ে ভাগ করে দেবো, কত হবে 6। এবার 6-এর স্কোয়ার করে দিলে 36 হয়ে যাবে আমার অ্যান্সার। কত নম্বর অপশনে আছে? অপশনে কিন্তু তোমার 36 নেই। তাহলে অন্য লজিকে বের করতে হবে। অন্য কিভাবে বের করা যেতে পারে? তুমি 48-এর স্কোয়ার নিয়ে কিছু ভাববে না, তার কারণ এত বড় সংখ্যা স্কোয়ার দিয়ে তোমাদের লজিক্যাল প্রবলেম দেয় না, আমি আগেই বলেছি। তাহলে ডিজিট গুলো নিয়ে তোমার কিছু ভাবতে হবে, এটা সবসময় খেয়াল করবে। 8 থেকে 4 বিয়োগ করে দাও, কত হবে 4। তোমার কত বানাতে হবে? 64। 4-এর কিউব করে দিলেই কিন্তু তোমার 64 হয়ে যায়। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো। 36-এর যে দুটো ডিজিট আছে তাহলে ডিফারেন্স বের করো, কত হয় 3। এখানে যেমন কিউব করেছিলাম এখানেও কিউব করে দেবো, কত হয় 27 হয়ে যায় আমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন বি হবে তোমার এখানে অ্যান্সার। 83 থেকে 25 তুমি কি করে বানাবে? 83 থেকে কত বিয়োগ করলে তোমার 25 হয়? তুমি বিয়োগ করে দেখো 83 থেকে 25। 5 আর 8 13, 2 আর 5 7। তাহলে 83 থেকে যদি 58 বিয়োগ করো তোমার 25 চলে আসে। 92 থেকে 58 বিয়োগ করে দেখো কত হয় 8 4 12, 5 আর 3 8, 34। এবার অপশনের দিকে তাকাও, অপশনে কিন্তু 34 নেই। তাহলে এরকম ডাইরেক্ট প্রসিডিউরে তো আর হবে না। এবার কি করবে? অবশ্যই স্কোয়ার কিউব নিয়ে ভাবার কিছু দরকার নেই, তার কারণ অনেক বড় বড় সংখ্যা দেওয়া আছে। তাহলে ডিজিট গুলো নিয়ে তোমার কিছু ভাবতে হবে। 8 আছে আর 3 আছে, এখান থেকে তোমাকে 25 আনতে হবে। কি করে আনবে দেখো, 8 থেকে যদি 3 তুমি বিয়োগ করে দাও তাহলে কিন্তু 5 চলে আসে। এই 5-এর যদি স্কোয়ার করে দাও তাহলেই 25 হয়ে যায়। সেম লজিকটা এদিকেও অ্যাপ্লাই করো। এখানে 9 আছে আর 2 আছে, 9 থেকে 2 বিয়োগ করে দাও, কত হয় 7। এবার 7-এর স্কোয়ার করে দিলে
49 হয়ে যায় তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশানে আছে দেখো, অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। 126 থেকে 2 তুমি কি করে বানাবে? যখন তোমরা দেখতে পাবে অনেক বড় একটা সংখ্যা থেকে একটা ছোট সংখ্যা এসছে, তখন কিন্তু তোমাকে বুঝতেই হবে সংখ্যাটার ডিজিট গুলো নিয়ে কিছু কাজ করা আছে। এটা কিন্তু ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, কারণ শুধু শুধু যোগ বিয়োগ গুণভাগ করে সময় নষ্ট করবে না। তাহলে অনেক বড় সংখ্যা যখন, এর যে ডিজিট গুলো আছে এখান থেকে আমি কত আনার চেষ্টা করব? 2। তাহলে আমি যদি যোগ করে দেখি কি হয়, দেখি 6 আর 2 8 আর 1 9, 9 থেকে কি সহজে 2 আনতে পারবো? পারবো না। তাহলে গুণ করে দেখি, 1 গুণ 2 গুণ 6 কত হয়? 6 দুগুণে 12, 12 একে 12, 12। এবার এখান থেকে কিন্তু তুমি 2টা খুব সহজেই আনতে পারবে। কি করে? 12 যে দুটো ডিজিট আছে তাদের যদি গুণফল বের করো তাহলে কিন্তু 2 চলে আসে। সেম লজিকটা এদিকেও অ্যাপ্লাই করো। 64তে যে দুটো ডিজিট আছে তাদের গুণফল বের করো, 6 4 24। এবার 24-এ যে দুটো ডিজিট আছে তাদের আবার গুণফল বের করো, কত হয়? 4 দুগুণে 8। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন এতেই কিন্তু তোমার 8 আছে। 223-এর সঙ্গে কত যোগ করলে 350 হয় বলো? তুমি এক কাজ করো, 350 থেকে 223 বিয়োগ করে দাও, তাহলেই বেরিয়ে যাবে কত যোগ করতে হয়। 3 আর 7 10, 2 আর 2 4, আর 2 আর 1 3, 127। তাহলে 223-এর সঙ্গে 127 যদি যোগ করো তাহলে তোমার 350 চলে আসে। সেম লজিকটা এদিকেও অ্যাপ্লাই করো, 127 এখানেও যোগ করো, দেখো কি হয়। 9 7 16, 6 হাতে 1, 2 1 3 আর 1 4, 5 আর 1 6, 646। এবার অপশনের দিকে তাকাও, 646 কিন্তু তোমার নেই। তাহলে কি করবে? যখন এভাবে হচ্ছে না, গুণের ফর্মুলা তোমার দেখারই দরকার নেই, স্কোয়ারের ফর্মুলাও দেখার দরকার নেই, ডাইরেক্ট ডিজিটের সাম ভাববে, ডিজিটের সাম। তাহলে এত বড় বড় সংখ্যা থাকলে তুমি ডিজিটের সাম দিয়ে ফার্স্টে অ্যাপ্রোচ করতেই পারো, কিন্তু ফার্স্ট তুমি প্লেন যোগ বিয়োগ করে দেখে নিতে পারো। যদি সোজা লজিক দিয়ে দেয় তখন কিন্তু ডিজিটের সাম দিয়ে তোমার আসবে না। তাহলে 2 2 আর 3 আগে যোগ করো, কত হয়? 3 আর 2 5, 5 আর 2 7। আর এখানে 3 5 0, 350-এর ডিজিটের সাম করো, কত হয়? 5 আর 3 8। তাহলে কি হলো? এখানে যা সাম হলো তার থেকে এখানে 1 বেশি হলো। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো, 519-এর ডিজিটের সাম বের করো, 9 1 10, 10 5 15। তাহলে এখানে যে ডিজিট গুলো আসবে তাদের যোগফলটা কত হতে হবে? 16 হতে হবে। এবার কিন্তু আমাকে অ্যান্সারটা অপশন থেকে বের করতে হবে। অপশনে দেখবো যেই ডিজিটের সামটা 16 আসছে সেটাই তোমার অ্যান্সার হবে। আসো দেখে নিই, 6 আর 5 11, 11 আর 4 15, 16 হচ্ছে না, তাহলে এই অ্যান্সারটা তোমার হবে না। 7 আর 3 10, 10 আর 6 16, তাহলে এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। এভাবেই কিন্তু তোমাদের অপশন থেকে অ্যাপ্রোচ করে অ্যান্সারটা বের করতে হবে। তোমরা স্ক্রিনে যে প্রবলেমটা দেখতে পাচ্ছ, এই প্রবলেমের অ্যান্সারটা কি হলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো, আর এরকম লজিক শেখার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।